আষাঢ়ের মাস, আষাঢ়ে কত তারিখ থেকে দিন ছোট হয়ে যাচ্ছিল। বেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেলা এখন এত বড় হয়ে গেছিল দিন যে এখন পাট শেষ হলেও পাঁচটা আলু থাকবে। কিছুদিন পরে ঘুমিয়ে আধুয়ে যাবে, মানে পাট শেষ করছে। তখন পাটে বসতে গেলে তখন সন্ধ্যা, সন্ধ্যা আরতি লোকে 4টায় সন্ধ্যা হয়ে যাবে। গুজরাট, মহারাষ্ট্রেতে এখন ওদের অনেক বেলা, ওদের এখন বহুত বেলা, মানে 1 ঘন্টা 4 ঘন্টা এখন। 8টা সন্ধ্যা, 8টা সূর্য, 8টায় সূর্য উঠবে। মোবাইলে একটা ইউনিভার্সিটির ছেলে বক্তৃতা দিচ্ছে, বলছে যে এই যে আমাদের শিক্ষা, এই শিক্ষা আমাদের কী হচ্ছে, কৃষি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, তারপরে পদার্থবিদ্যা, অর্থশাস্ত্র, এই যে সব শিক্ষা, এতে আমাদের কি উপকার, বড় ইঞ্জিনিয়ার, বড় ICS পাস করা ছিল, সে তো বিধান অন্যায় করছে, ফাঁকি দিচ্ছে, ঘুষ নিচ্ছে, ইত্যাদি যেসব। তাহলে এই যে পুঁথিগত বিদ্যা, এর কি দাম? এই পুঁথিগত বিদ্যা তো সবই শিক্ষিত, কিন্তু কোনো নৈতিকতা আর কিছু নেই। এর অর্থ হচ্ছে নীতিশিক্ষা, হচ্ছে স্বাস্থ্য এবং নীতি। নীতি শিক্ষা হলে স্বাস্থ্য শিক্ষা হয়ে যাবে, নীতির দ্বারাই স্বাস্থ্য শিক্ষা হয়ে যাবে। স্বাস্থ্য শিক্ষা হচ্ছে না, নীতি নাই। আমাদের নৈতিক শিক্ষা একদম হয় না, সব শিক্ষা দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে কেবল পুঁথিগত বিদ্যার দ্বারা সমাজে কারো কল্যাণ বা মঙ্গল হচ্ছে না। নৈতিক শিক্ষা পেয়েছে, যেন আমাদের বিদ্যাসাগর কথাই বলছে, পরে ধর্ম না বলিয়া লইলে শুরু করা হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত নৈতিকতা আছে। তাছাড়া ওটা পড়া, কিন্তু বলছেন নীতির দিকটা কি? যে নীতি শিক্ষা দিলাম, পরে অন্যায় করবে, পরে ক্ষতি করবে, মিথ্যা কথা বলবে, চলবে কেন করবো না? পরে ক্ষতি করবে যে আমার কিছু লাভ, এরপরে ক্ষতি কেন করবো? মিথ্যা কথা বলে যদি আমার কিছু ব্যক্তিগত লাভ, উপকার, এটা আমরা বলবো না। এই কথা বলার আগে ভিত্তিটা কি? নীতির ভিত্তি কি? ভিত্তিহীন কোনো কাজ হয় না। নীতির ভিত্তি যে এটা, সেটা শিক্ষা দিতে হবে। নীতির ভিত্তি তো হচ্ছে ধর্ম, ঈশ্বর ধর্ম। ধর্মের ভিত্তি কি? পরলোক। পরলোক বাদ দিয়ে কোন ধর্ম হবে?
ঈশ্বর বাদ দিয়ে কোনো ধর্ম হয় না, পরলোক বাদ দিলে কোনো ঈশ্বরের দরকার হয় না। এই পরলোক চিন্তা, এটা হচ্ছে নৈতিক নীতির হচ্ছে ভিত্তি। কেন করব না? বলছেন যে যেমন যে কর্ম করবে সেরকম আগামী কর্ম হবে। এই যে ভিত্তি একটা, সেই ভয়ে সে নীতি পালন করে। সে সেটাকে উড়িয়ে দিয়ে আজ নীতি শিক্ষা নাই কেন? নীতির ভিত্তির ধর্ম নেই। নীতি যে বলবে তাহলে প্রশ্ন করবে কেন আমি নীতি মানে কি না লাভ দেয়। আমার যদি লাভ হয় তাহলে আমি পরের ক্ষতি করবো না কেন? পরের ক্ষতি হলে আমার যদি লাভ হয় তাহলে কেন করবো না? প্রশ্ন করবে। বাহাদুরি যখন ক্ষতি হয়, বাহাদুরি ওসব হবে না বাবা। আজকে কেন নীতি শিক্ষা নেই? আমাদের ছত্রে ছত্রে নীতি শিক্ষা থাকে। এত ধর্মেরই এক্সাম থাকে, শ্লোক সমস্ত মুখস্থ করতে হইতো। বিবেকানন্দ একটা কথা তখন সেই সময় বলেছিল, যখন দেশের এই অবস্থা, দেশ স্বাধীন করা, তখন দেশ যারা ফ্রিডম ফাইটার যারা ছিল, যারা স্বাধীনতা সংগ্রাম, তাদেরকে বলেছিল যে ধর্মই কোনো জাতির মেরুদণ্ড। সেই ধর্মকে সামনে রেখে জাতি গঠন করতে হবে। ধর্মই না রইলে জাতির আর কি মূল্য রইল? আর সেরকম আগেকার যারা দেশপ্রেমিক ছিলেন তাদের সেই ধর্মবোধ ছিল, প্রত্যেকে ধার্মিক ছিল। এই জন্য তাদের মধ্যে একটাই নিয়ম ছাড়া ত্যাগের মানসিকতা না থাকলে কখনো ত্যাগ করবে কেন? ওইটা ধর্মই তৈরি করে দেবে মানসিকতা। আপনি করবেন। নরসিংহের এটা হয়নি তো কালকে ভগবান নরসিংহের হয়নি, কাটাকুটি কল্পান্ত সময়ে দৈত্যরূপী অজ্ঞান তাই তাহলে দিলাম। শ্রী শুকোবাচ তথা চ ভদ্রশ্রবানাম ধর্মসূত তৎকুলপতয় পুরুষা ভদ্রাশ্বর্ষে সাক্ষাৎ ভগবত বাসুদেবস্ব প্রিয়া তনু ধর্মময়ী হয়শীর্ষ বিধানা পরমেণ সমাধিনা সন্নিধাপ্যেদম অভিগিনন্ত বোধাবন্তী। সুখদেব গোস্বামী বলছেন তথা শঙ্কর্ষণ রুদ্র উপাসকে তথে ভদ্রাশ্বর্ষে ধর্মসূত ধর্মপুত্র ভদ্রশ্রবা নামে বর্ষপতি
তৎকুলপতি তার প্রধান প্রধান সেবকগণ কোথায় বাস করে। সাক্ষাৎ ভগবান বাসুদেব সেখানে তাদের অতি প্রিয়তম মূর্তি, ধর্মমূর্তি হয়গ্রীব। হয়গ্রীব মূর্তিতে পরম সমাধি যোগে হৃদয়ে স্থাপন করে তার আরাধনা করেন মন্ত্রটি ভদ্র সদস্য। ওম নম ভগবতে ধর্মাত্মা বিশোধনায় নম ইতি বলছেন। শ্রী ভক্ত সদস্যরা তদ অনুচরগণ বলে থাকে আমরা ভগবান ধর্মকে নমস্কার করি। ইতি 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 শব্দটা বলা যায় না? হ্যাঁ, নম বিশোধনায় নম ইতি। ইতিটা বলতে হবে। নম বলি ইতি লাগে না। ইতি মানে এইভাবে ইদম অস্তি ইদম অস্তিতি ইতি অস্তিতি ইদম, এই জিনিসটা এর মধ্যে আছে, তার নাম ইতি। চিঠি লিখে শেষকালে আপনার ইতি মানে ইদম অস্তিতি, এর মধ্যে যে কথাগুলো আমি বললাম এইটাই আছে ইতি। আমি কথাগুলো সব বলে শেষ করলাম। ইদম অস্তিতি ইতি। ইতি মানে শেষ কি বোঝায় নাকি আবার শেষ? হ্যাঁ গো, ইতি মানে শেষ তো সোজা কথা। এর মধ্যে আবার অনেক কথা আছে। ইতি মানে শেষ হলো কেন? ইদম অস্তিতি, ইদম অস্তি ইতি, এই বিষয়টা এখানে আছে। আমরা বলি না আজ এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, আজ এই পর্যন্ত রাখলাম। আজ এই পর্যন্ত। এই যে ইদম, ইদম মানে এইগুলি আছে, এই পর্যন্ত। ইতি বিচিত্রং ভগবৎ চেষ্টিত হ্রস্বং জনয়ং হি নিষণ্ণম পশ্যতি ধ্যান সমূহ ধ্যান সজ্জহি বিকর্ম সেবিত নিধীর্ত পুত্রং ভিতরং জিজি বিষয়। ওহো ভগবত চেষ্টিতং, ভগবানের যে লীলা বা চেষ্টা, তো বলছেন এই সকল মনুষ্য প্রাণ অপহরের মৃত্যুকে দেখেও দেখছে না। বিচিত্র ভগবানের অয়ংজন ঘ্রন্থ হিংসঞ্চন মৃত্যু মিশন পশ্যতে অপি ন পশ্যতি, দেখছে মৃত্যুটা, দেখেই দেখছে না, দেখেই দেখছে না। কি সাংঘাতিক ব্যাপার! ও লোকটা মরছি, ওর সম্পদগুলো কি করে আমি নেবো? ও মরে গেলেই আমি বাঁচি, সম্পদগুলো সব নিয়ে নেব। ও মরছে আর ও চিন্তা করছে কি করে ওর সম্পদ। কেউ বলতে পারবে না, সকলেই কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি আমরা, তথাপি আমরা ভোগ বুদ্ধি ছাড়ছি না যে মৃত্যুর পরে আমার কি হতে পারে পরিণতিটা কেউ ভাবি না। কালকে আমার ঘন্টা বাজতেই পারে, আমাকে চলে যেতে হতে পারে। হ্যাঁ, কিন্তু তার যেতে হবে, তার জন্য আজ থেকে প্রস্তুতি কিছু নিতে হবে। কোনো না, কোনো কথা নেই, রেডি আছে, আই সব চলে যাও। কোনো প্রস্তুতি কিছু নেই, প্রস্তুতি কিছু নিচ্ছি না। এইটাই হচ্ছে মায়া। অহো বিচিত্রং ভগবত চেষ্টিত, অহো কি আশ্চর্য!
এই মানুষ প্রাণঘাতক যে মৃত্যু মানে সম্মুখে রয়েছে, কার কখন যে চলে যাবে এইসব প্রশ্ন কেউ বুঝতে পারবে না। দেখেও দেখছে না প্রত্যেকে। এখন বর্তমান তো সকলেই দেখছে কখন কার ঘাড়ে এসে যাবে, তবু কিছু দেখছে না, কিছু ভাবছেও না। যার নাম চলছে যেমন ছিল ওই যেন কিছুই না। যেহেতু মৃত পিতা বা মৃত পুত্রকে দাহ করে, জীবিত যে পিতা বা পুত্র তাদের মৃত পিতা পুত্রের ধনটা কী করে ভোগ করবে, এই তুচ্ছ বিষয় সব ভোগ করবার জন্য জীবন ধারণ করতে ইচ্ছা করছি। আমিও বেঁচে থাক, যে ওই যে আমার পিতা বা পুত্রের সম্পদটা যে রইল ওটা আমি ভোগ করব, কতটা আমি ভোগ করব, বা আমার যে দায়াদ আছে ভাগেদার সে কতটা নেবে, কোনটা আমি নেবো, কোনটা ওকে দেবো, আমি ভালোটা নেবো, মন্দটা বেছে বেছে ওকে দেবো, এই সব ভাবছি। অথচ তার পিতা ওই সম্পদ করেছিল, তারও ভাই ছিল তার কাছ থেকে নিয়ে সে আবার উৎকর্ষ করেছে, সে চলে গেছে, আমি আবার এটাকে নিই। এই জন্য বলছে অহো বিচিত্রম ভগবত চেষ্টিতম, এইটা ভগবানেরই চেষ্টা। ভগবান আমাদের এইরকম বুদ্ধি নেই, ভগবানের যে মায়া আমাকে এইরকমই বুদ্ধি দিয়েছে। বিচিত্রম চেষ্টিত, হ্যাঁ, ভগবানের চেষ্টাটা বিচিত্র। বদন্তি বিশ্ব কবয়োস্ম নস্বর পশ্যন্তি চাধ্যাত্ম বিদো বিপশ্চিত তথাপি মিহন্তি তবাজ মায়া সুবিস্মিতম চিত্তমজম নথোস্মিতম। বলছেন হে অজ, যদিও বেদান্ত অধ্যয়নকারী জ্ঞানী ব্যক্তিগণ যারা বিবেকীগণ বিশ্বকে নশ্বর বলে কীর্তন করেন, বিপশ্চিতা কবয় বিবেকিনা নশ্বরম বদন্তি, বিশ্বকে নশ্বর বলেন, কিন্তু কীর্তনকারী সমাধির সময় নশ্বরত্ব প্রত্যক্ষ রূপে অনুভব করে থাকে। যদি সে সমাধির অভ্যাস করে তো সমাধির সময় মিলে যায় যে তার নশ্বর, এইটাই ঠিক। তথাপি যে তারা আপনার মায়ার দ্বারা মুগ্ধ হন, এটা আপনারই লীলা, ভগবানেরই লীলা, তা নাহলে এরকম হয় না। ভগবানের লীলা তার উদ্দেশ্য সাধন, তিনি যে উদ্দেশ্যে জগৎ করেছেন, বিশ্ব নির্মাণ করেছেন, সেইটা সাধন। হে প্রভু, আপনার মায়া অতি চমৎকারিণী, সেই জন্য আপনাকে আমি নমস্কার। এই যে বলছে যে আমার দোষটা কোথায়, আমার দোষটা ওইখানে আমি চেতন। চেতন শব্দ চিত, জ্ঞান। আমার দোষটা হচ্ছে আমি জ্ঞানী, জ্ঞান মা। আমি দেখতে পারি, বুঝতে পারি, বলতে পারি, ভাবতে পারি, প্রত্যক্ষ করতে পারি, আমি করব না, এইটা আমার দোষ। আমি দেখতে পারি, বিচার করতে পারি, সব করতে পারি, করব না,
এটি আমার দোষ। বিশ্বদ্ভব স্থান নিরোধ কর্মতে অকর্তু রঙ্গাকৃত পাবিত যুক্তং না চিত্রং তৈ কার্যকারণে সর্বাণি ব্যতিরিক্ত চ বস্তু অপাবৃত অপগতা আবৃতং আবরণং তস্মাৎ তাদৃশপি অকর্তুতে। আপনি নিবারণ অকর্তা হলেও বেদে যে বিশ্বের উৎপত্তি এবং তার স্থিতি ধ্বংসাদি কার্য, এটা তো বেদ স্বীকার করেছে, বলে থাকেন ঈশ্বর সৃষ্টি স্থিতি করে। যদ্যপি ঈশ্বর বলেন আমি কিছু করি না। আশ্চর্য কিছু নাই, এটা অনুপযুক্ত নয়, উপযুক্ত। কেন আপনার চিন্তা শক্তি বলে সকলই সম্ভব। এই জন্য আপনি কার্য কারণ সকলেরই আত্মা। এখানে যে কার্য হচ্ছে তার যে কারণ, এ দুটোর আত্মা হচ্ছে ভগবান। ভগবান এই দুটির ভিতরে যদি রয়েছে, ঈশ্বরের অস্তিত্বের উপরে দাঁড়িয়ে কারণ কার্য সৃষ্টি হচ্ছে। যদি ঈশ্বর না থাকে তাহলে এই কারণের অস্তিত্ব থাকে, কার্য। ঈশ্বর আছেন বলে এই কারণটা আছে, ঈশ্বর থেকেই কারণটা থাকে। মাটিটা আছে, মাটিটা এলো কোথা থেকে? ঈশ্বর থেকে আসে। ঈশ্বর থেকে পঞ্চভূত সৃষ্টি হয়েছে, ঈশ্বরের মায়া শক্তি। তার থেকে এত বিশ্ব মাটি থেকে সৃষ্টি হয়েছে। এই জন্যে আপনি হচ্ছে একমাত্র কারণ। ভগবান সৃষ্টির যে লয়ের কার্তা স্বীকৃত হয়েছে তা আশ্চর্য নয়। ঠিক কেন আপনার অচিন্ত শক্তি বলে সবই সম্ভব। সকলে আত্মা, অথচ সকল হচ্ছে পৃথক। সকল থেকে পৃথক, সকলে আত্মা। এই যে আশ্চর্য সত্যি, এটা কি জাদু হচ্ছে? অচিন্ত। অচিন্ত অচিন্ত খলু যে ভাবা ন তাং স্তর্কে। যে ভাব অচিন্ত, এটা আমরা চিন্তা করতে পারি না, সেটাকে তর্ক করা যায়। তর্ক করে তার সিদ্ধান্তে কিছু আসতে পারে না। প্রকৃতির ভাব পরম যত, সব প্রকৃতি বা প্রাকৃত বস্তুর অতীত যে বস্তু, যেটা প্রকৃতিতে আনা যায় না, প্রকৃতির কাজের মধ্যে যাকে আনা যায় না, প্রকৃতির ভাব পরম তৎ অচিন্তস্য লক্ষণ। অচিন্ত লক্ষণটা কি? এইটা প্রকৃতির অতীত, প্রকৃতিতে সেটা আনা যায় না। জল দিলে বীজ অঙ্কুরিত হয়। কেন হয়? জল দিলে বীজটা ফুলে গিয়ে অঙ্কুর হয়। কেন হয়? এটা কি? এটাই অচিন্ত। এটা কেন হয়? কে করল? কেউ তো নাই ওখানে, কি করে হলো এটা? এইটাই অচিন্ত। ঈশ্বরের এইটি হচ্ছে অচিন্ত, এই জগৎ।
যে জগৎ এবং এই জগৎ কার্য সবই অচিন্ত। চারা গাছ মাটি থেকে জল নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সূর্যের আলো নিচ্ছে, বড় হচ্ছে। বড় না হতে পারতো? হ্যাঁ, কী করে বড় হলো? কীভাবে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার মশলাগুলো কোথা থেকে পাচ্ছে? শুধু মাটি থেকে একটু রস নিজে তো বাড়তে পারবে না, ঢাকি যদি রাখে বাড়তে পারবে। খেলেও যদি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন সূর্য আলো নিচ্ছে, ঘটনা যে ঘটছে এটা তো একটা অচিন্ত ঘটনা। হ্যাঁ, আর সূর্য থেকে রোদটা নিচ্ছে, হ্যাঁ বাতাস থেকে নিচ্ছে, নিচ্ছে, জল থেকে মাটি থেকে নিচ্ছে, হ্যাঁ নিয়ে যে কার্যটা হচ্ছে, এটা অচিন্ত ঘটনা। যে পত্র প্রকাশ হচ্ছে, শাখা প্রকাশ হচ্ছে, ফুল প্রকাশ হচ্ছে, কুড়ি হচ্ছে, ফুল হচ্ছে ইত্যাদি, এইগুলি অচিন্ত, এইগুলি অচিন্ত। অতএব আপনার অচিন্ত শক্তি বলে সবই সম্ভব। কার্য এবং কারণের কর্তা আত্মা অথচ সকল হতে কিছু আপনার অচিন্ত শক্তি করেছে। বেদান যুগান্তে তমসা তিরস্কৃতা রসাতলাজ্জোর নিতুরাজ বিগ্রহ প্রত্যাদিতে বৈ কবয় অভিজাত তস্मै নমস্তে অবিতথ হিতায় রুচি। এটি মন্ত্র। কল্পান্ত সময় দৈত্যটাকে যে অজ্ঞানরূপী দৈত্য সময় অপহরণ করেছিল। অজ্ঞানরূপী অন্ধকার দৈত্য বেদ অপহরণ করে নিয়েছিল। হয়াগ্নি মূর্তি প্রকটিত করে রসাতল থেকে এই সকলকে উদ্ধার করেছিলেন। হয়াগ্নি মূর্তি কেন হয়? শব্দ হচ্ছে অশ্ব। অশ্ব ক্ষিপ্রগামিত্বা, এটা হচ্ছে তার প্রতীক। এই জন্য বেদ যে অন্ধকার অজ্ঞান যে আবৃত করে নিয়েছে জ্ঞানকে, ক্ষিপ্র গতিতে অশ্বরূপে সেইটাকে পুনরায় আবার উদ্ধার করলেন তিনি হয়াগ্নির মূর্তিতে। সেই সত্য সংকল্প যে আপনাকে নমস্কার। হরিবংশে চাপি ভগবান নরহরি রূপে নাস্তে তদূপ গ্রহণ নিমিত্ত মূত্তরাত্রা অভিধাস দ্বৈতম রূপং মহাপুরুষ গুণভাজনে মহাভাগবত দৈত্যদানব কুলাতীর্থী করণশিলা চরিত প্রহ্লাদ অব্যবধানা অনন্য ভক্তি যোগেন সহতদ বর্ষ পুরুষ উপাস্তি ইদঞ্চ উদাহরণটি। শিবদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, হরিবর্ষ, 9টা বর্ষের মধ্যে একটা হরিবর্ষ আছে। এই হরিবর্ষে ভগবান নৃসিংহরূপে অবস্থান করছেন। হরিবর্ষে কি কারণে নৃসিংহ ধারণ করেছেন না পরে বর্ণনা করা হবে। মহাপুরুষগণের গুণধামের আর স্বস্বরূপে ভাগবত শ্রেষ্ঠ প্রহ্লাদ, যার চরিত্র দৈত্য দানব কুলের ব্যক্তিমাত্রই আত্মমঙ্গলের পরিত্রাতা সাধক তিনি। ওই বর্ষবাসী পুরুষগণের সহিত নিরন্তর অব্যভিচারী ভক্তি জগতে প্রিয় বিগ্রহ সেই নৃসিংহদেবের আরাধনা করে থাকে এবং এই মন্ত্র স্তোত্রাদি জপ পাঠ করে থাকে। ওম নমো ভগবতে শ্রী নরসিংহায়
নমস্তেজস্তেজসে আবির্ভাব বজ্রনখ বজ্রদংশ্র কর্মাশয়ান রন্ধ্রয় রন্ধ্রয় তমো গ্রস গ্রস ওম স্বাহা অভয়ম অভয়মাত্মনি ভূষ্টা ওম ক্রৌম ইতি। বলছেন ওম নমো ভগবতে শ্রী নৃসিংহদেবকে নমস্কার করি। ওম নমো ভগবতে শ্রী নৃসিংহায়। নমস্তেজস্তেজসে যিনি তেজের তেজ, যত কিছু তেজ জগতে দেখা যায় তার তেজ তিনি, তার থেকে তেজ আসে। আবির্ভাব, যিনি আবির্ভাব, যিনি ইচ্ছাপূর্বক এখানে নিজেকে প্রকাশ করেছে। আধিক্যেন বিশেষে প্রকাশ, আধিক্যেন বিশেষ প্রকাশ, আবির্ভাব বিশেষ প্রকাশ। কেননা আছেন তো তিনি, সর্বত্র আছে। বিশেষ প্রকাশ হচ্ছে আবির্ভাব। আবির্ভাব বজ্রনখ, তিনি আবির্ভূত হন। আপনি বিশেষভাবে প্রকাশিত হন। আবির্ভাব বজ্র, কিভাবে আবির্ভূত হবেন আপনি? বজ্রনখ বজ্রদংশ। বজ্রনখ, যে নখটা বজ্রের নেয়, না ইন্দ্রের বজ্রে হিরণ্যকশিপুর চামড়া ছাড়া হয়নি। যে নখ দিয়ে সব বিদায় করে দিয়েছে, সে নখকে বজ্রনখ বলছে। বজ্রনখ আর বজ্রের দাঁত, দাঁত দুটিও বজ্রের নেয়, দাঁতগুলি বজ্রদংশ। এটা কি কাজে লাগে আপনার? এই দুটো নিয়ে আপনি আবির্ভূত হন। ভক্ত বলছে বজ্রনখ আর বজ্রদংশ, বজ্র দাঁত নিয়ে আবির্ভূত হন। কেন? কর্মাশয়া রন্ধ্রয় রন্ধ্রয়, এর দ্বারা আমার যে কর্ম করবার যে আশয়, যে অভ্যাস আমার মধ্যে রয়েছে, কর্মচেষ্টা, যার দ্বারা বারবার জন্মবন্ধন, বারবার এখানে আসতে হচ্ছে, জন্ম দুঃখ স্বীকার করতে হচ্ছে। এটা কর্মাশয়। এটাকে রন্ধ্রয় রন্ধ্রয় রান্ধন, একে সিদ্ধ করে দেয়, একাধ গলিয়ে দেয়, বীজটা নষ্ট করে দেয়। রাঁধলে কি হয়? বীজ নষ্ট। ধানটা সিদ্ধ করে দিলে, বীজটা সিদ্ধ দিলে আর গাছ হবে। এই জন্য রাঁধতে বলছে, রন্ধে রন্ধে। আবার তম গ্রস গ্রস, এই যে অজ্ঞান আমার, যেতে সংসার কর্মাশয় রয়েছে অজ্ঞানের জন্য, সে অজ্ঞানটা গ্রাস করবে, আলো দিয়ে দেবে, খেয়ে নেবে। অজ্ঞান অন্ধকার খেয়ে নেবে। আলো কি করে? অন্ধকারকে খেয়ে দেবে, আর অন্ধকার দেখতে পাওয়া যায়, গ্রাস করে নেবে। গ্রস গ্রস, তম আমার মধ্যে যে তম, গ্রস গ্রস, গ্রাস করো, গ্রাস করো। ওম স্বাহা, আমি নিজেকে দিয়ে দিলাম, আপনার চরণে নিজেকে দিয়ে দিলাম। অভয়ম অভয়ম আত্মনি, আপনি অভয়, অভয় আত্মা, সর্ব অভয়ের অভয় আপনি, অভয় আত্মা আপনি। আপনার থেকে যত রকমের অভয় আসে, এই জন্য অভয় আত্মা। যত রকমের অভয় আসতে পারে তার মূল আপনি। অভয়ম অভয়াত্মনি,
ভূয়িষ্ঠা ভূয়িষ্ঠা পুনঃ 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 পুনরায় বুঝ পুনঃ পুনঃ প্রকাশিত হন, পুনঃ পুনঃ প্রকাশিত হন। ওম ক্রৌম ওম, হ্যাঁ ভূয়া ভূয়া এই ওম কি স্বাহা নয়, আমাদের আত্মাতে অভয়ে আবির্ভূত হন পুনরায় আপনাদের ভূয়স ভূয় ভূয়িষ্ঠা প্রচুর রূপে, ভূয়িষ্ঠা প্রচুর, ভুরি ভূয়িষ্ঠা প্রচুর রূপে আমাদের দুই আপনি আবির্ভূত হোক। ক্রৌম হচ্ছে আপনার বীজ, ওম ক্রৌম। ষষ্ঠস্তু বিশ্বস্ত খল প্রসিদ্ধ ন্যায়স্তু ভূতানি শিব মিথোধিয়া মনস্ব ভদ্রাং ভজতাধোৎসবে আবে শতাংন সাথীরৈপ্যহিত। যে নিখিল বিশ্বের মঙ্গল হোক, ষষ্ঠস্তু বিশ্বস্ত, বিশ্বের ষষ্ঠী হোক, ষষ্ঠী মানে মঙ্গল, স্থিতি ষষ্ঠী, তার নিজস্ব যা কিছু আছে সেটা ঠিক থাকে, তার নাম ষষ্ঠী। তাকে কোনো রকম বিকার না, বিকারের রোগ হলে তো অস্বস্তি। ষষ্ঠী শব্দটি ষষ্ঠী, আমার যে স্বটা যেমন আছে এইরকম থাকে, এর মধ্যে কোনো প্রকার অস্বস্তি সুস্বস্তি না, কোনো বিকার অস্বস্তি না, একে বলা হয় ষষ্ঠী। ষষ্ঠী অস্তু বিশ্বস্ব, বিশ্বের সকলে যে যেমন ভাবে আছে সেই রকমই থাকে। ফল অপ্রসিদ্ধতা, যার ফল বুদ্ধি আছে, ফল মানে ক্ষতকারী, ক্ষত করবার যেমন আছে সেটাকে খুঁড়ে দেওয়া, খদুর খাবলে দেওয়া, ক্ষত করে দেওয়া, খল, ক্ষতকারী ফল। হ্যাঁ, ফল ভাবপন্ন যদি কেউ থাকে, প্রসিদ্ধতা, তার চিত্ত প্রসন্ন হোক, ফলতা না। ক্রোধ আদি পরিচর্য সুমতিং ভবতু, ফল যেটা তার ফলতা, অন্যের ক্ষতি করবে, অন্যকে কষ্ট দেওয়ার যে চেষ্টা আদি তার মধ্যে আছে সেটা দূর ছেড়ে দিই, প্রসন্ন ফল প্রসন্নতা। ধ্যান টু ভূতানি শিবম মিঠো ধ্যান, সকলে পরস্পর পরস্পরে ভালো চিন্তা করি, আমি এর কি করে ভালো হয়, এর যেন ভালো থাকে চিন্তা করব, ও আমার ভালো চিন্তা। হ্যাঁ, যে পরস্পরে ভালো চিন্তা পরস্পরে করুন সকলে। দেখছো তার একটা খারাপ কিছু তো ছুটে গিয়ে সেটা এইরকম করো, ভালো বলে দেওয়া, দেখিয়ে দেওয়া, করিয়ে দেওয়া, গেছে গিয়ে এই সমস্যাগুলো পরস্পরের মধ্যে সকলে সুখে থাকবে। হ্যাঁ, পরস্পরে মঙ্গল চিন্তা। শিবং মিথ্যা মনস্ব ভদ্র, মন অতি মঙ্গলযুক্ত হোক, উপশম মঙ্গল হই মানে মন দুষ্ট চিন্তা ছাড়ুক, মন দুষ্ট চিন্তা না করুক, মন উপশমাদি ভোজনা করুক, উপশম অর্থাৎ সুস্থ থাকুক, দুষ্ট চিন্তা না করুক। মন ভদ্রাং, সেই মন অধ্যক্ষ যে ভগবান, সেই
হরিতে প্রবিষ্ট হোক। মানে আমাদের বুদ্ধি নিষ্কাম হয়। মহদ্দাং অধক্ষজে আবেশতাং মতি অহিতুকি। অহিতুকি কোন হেতু শূন্য মতি ভগবানে আবিষ্ট হোক, ভগবানে আরাধনা করুক, শ্রীহরিতে প্রবিষ্ট হোক। অহৈতুকি মতি হেতু শূন্য মতি ভগবানে হোক। আবেশ্যতা বলছেন যে আবেশ্যতা নো মতি অপি অহেতুকি। অহেতুকি হেতু শূন্য মতি ভগবানে আবিষ্ট হোক। আবিষ্টতা ভগবানে আবিষ্ট হোক মতি। কিরকম মতি? মানে অহেতুকি মতি, কোনো কিছু লাভের চেষ্টায় কপটতা শূন্য হয়ে ভগবানে আবিষ্ট। মানে ভগবানে আবিষ্ট হয় লাভের আশায় না, তুমি বলতে লাভের আশাতে আবিষ্ট হয় অহেতুকি। এইগুলো তো প্রহ্লাদ মহারাজ বলছেন তো? হ্যাঁ, প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ এই হরি বর্ষে আসেন এখানে, নিরন্তর আছেন ওখানে। আবার ফুতলেও তো আসেন। ওখানে তার গম নিয়ে ওখানে উপাসনা করে মাগার দারাত্ম আত্মজ বিত্তবন্ধু সঙ্গ জ্যোতিষার ভগবত প্রিয় শুন প্রাণবৃত্তা পরিতুষ্ট আত্মবাদ সিদ্ধত্বা দুরাত অতথেন্দ্রিয় প্রিয়। বলছে মা না আগার দ্বারা আত্মজ বৃত্ত বন্ধু সঙ্গ জ্যোতিষা ভগবত প্রিয় শুন। যে প্রভু কোনরূপ বিষয়ে যেন আমাদের আসক্তি না জন্ম। বলছে মা, এটাই মার দ্বারা বলছে কোন রকম বিষয়েতে যেন আমাদের আসক্তি না জন্ম। যদি আসক্তি হয়, যদি আসক্তি জন্মে, তাহলে কোথায় আগার গৃহ স্ত্রী পুত্র পিত্র বন্ধুগণ না জন্মে সঙ্গ যদি সঙ্গে হোক মা দ্বারা আগার আত্মজ বন্ধু পিত্র সঙ্গ যদি ভগবত প্রিয় শূন্য। ভগবানের যে প্রিয়জনগণ ভক্তগণ তাদের প্রতি হোক। যদি আসক্তি হবে তো তাদের প্রতি আসক্তি হবে, এদের প্রতি আসক্তি না হবে। জন প্রাণবিদ্যা পরিপুষ্ট আত্মবান সিদ্ধত্ব দুরাত প্রথম দিকে। আর তারপরে যদি প্রাণধান খাদ্য কিছু যদি গ্রহণ করতে হয়, কেবলমাত্র প্রাণ ধারণ উপযোগী আহার মাত্রে পরিপুষ্ট থাকে, যিনি প্রাণ মাত্র ধারণের জন্য পরিপুষ্ট থাকেন আহারে, যা পেল খেয়ে নিল সেটি কেবল প্রাণ ধারণের জন্য, শীঘ্রই কৃতকৃত্য হয়ে যান। অর্থাৎ মনুষ্য জন্মে যা করা উচিত তা করা হয়ে যাবে। মনুষ্য জন্মে যে ভগবত উপাসনা, ভগবানকে লাভ করার জন্য মনুষ্য জন্ম ভগবৎপ্রাপ্তি হয়ে যাবে। যদি কেবল প্রাণধারণ করি আহার মাত্রে পরিপুষ্ট থাকে, শীঘ্র তিনি কৃতকৃত্য অর্থাৎ গৃহ বিষয়াসক্ত ব্যক্তি যেরূপ করতে পারে সেরূপ হবে না। গৃহ বিষয়াদি আসক্ত ব্যক্তি দুরাত ন তথেন্দ্রিয়াং প্রিয়, ইন্দ্রিয় প্রিয় যেসব ব্যক্তিগণে তাদের কিন্তু হবে না, তাদের হয়। হ্যাঁ, বলছেন সিদ্ধতি অদূরাত ন তথা ইন্দ্রিয় প্রিয়। ইন্দ্রিয় প্রিয় যে ব্যক্তিগণ তাদের কিন্তু প্রাণটাকে রক্ষা করার জন্য কেবল তারা ভোজন করেন বা গ্রহণ করেন। সব কিছু গ্রহণ তাদের
প্রাণ মাত্র রক্ষা আছে, তারাই ভগবত প্রাপ্তি, তাদের সিদ্ধি হয়, সিদ্ধি হয়ে যায়। কিন্তু অদূরান তাদের জন্য তারা আর যারা নাকি কেবল ইন্দ্রিয় প্রিয়, ইন্দ্রিয় সুখের জন্য কেবল বস্তু খুঁজে বেড়ায়, তাদের তা হবে না। যৎ সঙ্গলব্ধ নিজ বীর্য বৈভব তীর্থ মুহু সংসদাহি মানুষ হরত্য অন্তঃ শ্রুতিভীর গত অঙ্গজন কো বৈ না সেবেত মুকুন্দ বিক্রম। ভগবত প্রিয় পুরুষগণের সঙ্গ হতেই মুকুন্দের বিক্রমের কথা জানতে পারা যায়। ভগবত পুরুষ ছাড়া ভগবানের যে বিক্রম অর্থাৎ তার লীলাদি চরিত্র সেটা জানতে পারা যায়। সেই বীর্যবৈভব অসাধারণ ক্ষমতা আছে ভগবানের, সেই যে লীলা কথা, লীলার মহাবিক্রম মহাশক্তি আছে, অসাধারণ ক্ষমতা আছে। যেসব ব্যক্তি কর্ণের দ্বারা তার নিরন্তর সেবা করেন, শিহরি তার অন্তরে প্রবেশ করে ফেলেন, চলে যান। মনোবল বিনাশ করে থাকে, তার মনের যে অস্থির চঞ্চলতা, যে বল রয়েছে, মনের বল, সেটা ভগবান কথারূপী ভগবান প্রবিষ্ট হয়ে তাকে নষ্ট করে। গঙ্গাজি তীর্থ বারবার সেবন করলে কেবল অমঙ্গল মাত্র নষ্ট হয়, পবিত্র হয়ে যায়। বলছেন শ্রুতি ভগবতী অহম, সে গঙ্গার পরশেইলে পয়সাতে পাব। গঙ্গাতে পরেশ করলে, স্নান করলে পবিত্রতা পরে পাওয়া যায়, মৃত্যুর পরে স্বর্গাদি লাভ। মানে কেবল অমঙ্গল নষ্ট হয়, কিন্তু ইতর বাসনা কখন নষ্ট হয়। আমাদের দুষ্ট চিন্তা, দুষ্ট বাসনা আছে, শতবার দুই তীর্থ স্নান করলেও কিছুতেই সেটা নষ্ট হয়। কিছু পবিত্রতা হয়, শরীর পবিত্র জলে ডুবালে কিছু পবিত্র হয়। শরীরটা পবিত্র শরীর হলে পবিত্র স্থানে গতি হয়। ভারতীয় যে অন্ত্য, ভারতী কোনটা? ভারতীয় যে অন্তঃস্ফূর্তির কথা বললাম, ভারত দ্বিতীয় লাইনটা হরতে হরতি হরতেজন্ত সুচির ভগবত অঙ্গজং কবৈন সেবত কুণ্ডলী। হরতি অজ অন্তঃ, শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে মানস তীর্থ ও সংকৃষ্টতা, যে মানস মনেতে তীর্থ যদি স্পর্শ করে মানুষ দ্বারা, মানস তীর্থেতে হরতি অজ অন্ত, অজ যে ভগবান সে মনের মধ্যে প্রবিষ্ট হয়, তিনি হরতি হরণ করলে অন্তর্জ, হৃদয়ের মধ্যে অন্তরে যে সমস্ত দোষ আছে, অন্তর্দোষ, এটা নষ্ট। শ্রুতিবীর গত অঙ্গজন কবীর, শ্রুতিবীর অর্থাৎ সমস্ত বীর্য বৈভব মুকুন্দের ক্ষমতা সিদ্ধ ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা তা সেবা করবে, কর্মেন্দ্রিয়ের দ্বারা তার বারবার শুনেন, সেই কথা শ্রবণ করে, শ্রবণে অন্তরে শক্তি সৃষ্টি করে। গঙ্গায় তীর্থ বারবার সেবন করলে যেন অমঙ্গল নষ্ট হয়, কিন্তু বাসনা নষ্ট হয় না। ভারতীয় অন্তর, হৃদয় অন্তরের সমস্ত কিছু হরণ করলে ভগবানের মানসিক আছে, ওই যে কথা শ্রবণ করে চিন্তা করে, ভগবত চিন্তা মানসিক, এতে অঙ্গ যাবতীয় যে অন্তরে যাকে পবিত্র করে, পৃথিবীর গত অঙ্গজন। তার কিন্তু তীর্থাদি স্নান করলে কেবল শারীরিক কিছু শুদ্ধ করে শরীর। এমন যে মুকুন্দ বিক্রম কে শ্রবণ করবে না, সেবা কেনা করবে মুকুন্দ
আগে যে বললেন যে ওই রকম ভক্ত সঙ্গ দান করুন, সেই সঙ্গটার মহিমাটা বলছেন। হ্যাঁ, ওই সঙ্গে এরকম ভগবান এই সঙ্গেতে ভগবানের কথা কি না শ্রবণ করুন। শ্রবণ করবে লাগে। কবি না সেবে তো মুকুন্দ বিক্রম, মুকুন্দ বিক্রমের সেবা হবে ওখানে। কিসের দ্বারা সেবা হবে? কানের দ্বারা সেবা। সেটা কে করবে? সেবাটা দেবে কে? ভক্ত দেবে। ইস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতেশ্বরা রাম ভক্ত কুত মহদ্গুণা মনোরথে না সতী ধাবত বৈ যস্যস্তি ভক্তি, যার ভক্তি আছে। কার কি ভক্তি আছে? ভগবতী। কার ভক্তি? ভগবতী। ভগবানের ভক্তি যার আছে। কিরকম ভক্তি আছে? অকিঞ্চনা ভক্তি, কিছু চাইব না, কিছু চাওয়ার ভক্তি নয়, কিছু না চাওয়ার ভক্তি। অকিঞ্চনা ভক্তি যার আছে ভগবান, কি হয়? সর্বই গুণ স্তত্রা সমাসত্ব সুরা, সুরগণ দেবতাগণ সর্বগুণ সহ সেখানে সমাস হতে, সেখানে অবস্থান আবাস করে, বসতি করে তার শরীর। সর্বই গুণস্তত্র সমাস হতে সুরা হরাব ভক্ত কুত মহাগুণা হরি হরৌ অভক্ত, হরাব ভক্ত হরৌ অভক্ত স, হরিতে যার ভক্তি নাই, কুত মহাগুণা, মহাগুণ তার মধ্যে থাকবে কোথায়? হরি ভক্তি বাদ দিয়ে যত কিছু গুণ আছে জগতে, আছে গুণ, অনেক গুণ আছে, সেগুলোকে গুণ বলে মনে করছে না। যা হরিতে ভক্তি নাই, তার সমস্ত গুণ অগুণে পরিণত হয়ে যাবে, অগুণে পরিণত হয় সেগুলো। কারণ সেগুলো অগুণে কি? ভোগে পরিণত হয়ে যাবে। হরিতে ভক্তি নাই, দান করছে, তীর্থ করছে, হ্যাঁ, বহু বহু ভালো ভালো কাজ করছে, তাতে কী হবে? স্বর্গে চলে যাবে। স্বর্গ শুধু ভোগের রাজ্য, ভোগ করবে, প্রচুর ভোগ করে আরো ভোগের চিত্ত পেকে যাবে। ভোগ শেষ হয়ে যায়, আবার এখানে শুধু বড় ঘরে জন্ম হবে, ধনী ঘরে, রাজার ঘরে জন্মে, আবার প্রচুর ভোগ গ্রহণ করবে, প্রচুর ভোগ করবে, আবার ভোগ সৃষ্টি করবে, আবার সেই দান যজ্ঞ এই সমস্ত করবে, এটা আবার যাবে। হ্যাঁ, এইরকম ভোগ করতে গিয়ে দুর্বুদ্ধি সৃষ্টি হয়ে যায়, ভোগ করতে দুর্বৃত্তি আবার নিচে চলে যাবে, নিচে চলে যাবে। আর ভোগ করতে গিয়ে দুর্বৃত্তি বেশিরভাগ হয় তো, ভোগের স্বভাব নিষেধা সৃষ্টি করে, ভোগের স্বভাব গর্ব সৃষ্টি করে, ভোগের স্বভাব অহংকার আনা, আর এইগুলি নিষেধা সৃষ্টি করে। মনোরথে না অসতি ধাবত, বাইরের যে অসৎ বস্তু সে মনোরথের দ্বারা সেইখানে ছুটবে, রথ ছুটবে এই অসৎ বস্তু মনোরথ। হরিতে যাদের ভক্তি, হরিভি সাক্ষাৎ ভগবান শরীরই নাম আত্মা ঝসানানিব ত্রয়মীক্ষিত মহাত্মস্তং যদি সদ্যতে গৃহ তদা মহত্তম বয়সা দম্পতি নাম। বলছেন হরিরই সাক্ষাৎ ভগবান শরীরই নাম আত্মা। হরি কিরকম? শরীরই নাম সমস্ত শরীরধারী ব্যক্তিগণের আত্মা। কিরকম আত্মা? তার এক্সাম্পল দিচ্ছে কি না, মাত্মা ঝসা নামিব ত্রয়মীক্ষিত। ঝসা যা নাকি জলজীব, জলের যে জীব মৎস্যা আছে, জলটা যেমন তাদের জীবন, জল থেকে তুলে পড়লে মরে যাবে, সেই রকম
এই হরি শাখা শরীরাম আত্মা। কীরকম আত্মা? এই যশানাম দয়মিক্ষিত। আমাদের যে ভগবান, এই যে শ্বাস প্রশ্বাস টানছি, কথা বলছি, চিন্তা করছি, চলছি, সমস্তটাই ভগবান, সমস্তাই পরমাত্মা। পরমাত্মা ছাড়া এক সেকেন্ডও কিছু করতে পারে না। তাহলে সেই তয়সী মানুষের জলের চেয়েও অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি ঘনিষ্ঠ আত্মা হচ্ছে ভগবান। হ্যাঁ, আর ভগবান ছাড়া আমরা একদিন থাকতে পারি। শ্বাস প্রশ্বাস আমি বন্ধ করি, কতক্ষণ থাকি। এই জন্য বলছে আত্মা যশানামি বীর। ভগবান কিরকম শরীরীগণ আত্মা না মৎস্যবন্যমন, জল ছাড়া এমনি থাকতে পারে। হিত্বা মহান্তস্থ যদি সহ্যতে, সেই ভগবানকে সেই রকম যে আত্মা প্রাণ জীবন তাকে পরিত্যাগ করে যদি গৃহেতে আসক্ত হয় ব্যক্তি, মহান্ত, সে মহান্ত হয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে, শিক্ষিত জ্ঞানী হয়ে, পণ্ডিত হয়ে যদি সে সেই ভগবানকে ছেড়ে দিয়ে সামান্য এই গৃহে বৃষ্টি, পুত্র, টাকা পয়সা ইত্যাদি সেই মহান্ত যদি সহ্যতে গিয়েতে মহাসক্ত হয়ে যায়, তদা মহত্ব বছর, তাহলে তার মহত্ব কি হয়ে যায়? এই তাকে মহান বলা হবে না, মহৎ বলা হবে না, মহত্ব হবে। কেন? তাদের মহত্বটা এখানে দম্পতিগণের মধ্যে বয়সের মধ্যে বড় ছিল। এখানে যেমন স্ত্রী বয়সে ছোট, স্বামী বয়সে বড়, এই বড় ছোট যে মহত্ব শ্রেষ্ঠ আর বেশি, এই দুটি ছাড়া কি আছে? এর বেশি কি আছে? এখানে বয়সের বেশি এবং ছোটকে যে মহত্ব শ্রেষ্ঠত্ব নিকৃষ্টত্ব প্রমাণ হয়, এ শ্রেষ্ঠ নিকৃষ্টের দাম কি? কতটুকু? যত বড় মহৎ ব্যক্তি হোক না কেন, যদি সংসারে আসক্ত হয়ে যায় তার মহত্বের কোনো মূল্য না। কেবল বয়সের দ্বারা মহত্ব সুপ্রসিদ্ধ আছে, নিয়ে সেই তুচ্ছ পার্থিব মহত্ব ধারণ করে। হ্যাঁ, জ্ঞানাদির দ্বারা যথার্থ মহত্ব তাহাতে কিছুই থাকে না। জ্ঞানের যে মহাত্ম, শ্রেষ্ঠত্ব, তত্ত্বজ্ঞানে, সেটা তার মধ্যে কিছু নেই। বয়সের মধ্যে বড় ছোটোর মধ্যে যাই যায় না। তস্মাৎ রজ রাগ বিষাদ মন্যু মানস প্রিয়া ভরদৈন্য ধীমূল হিত্বাগ্নিভব সংস্কৃতি চক্রবার নৃসিংহ পাদম ভজতা অকুতু ভয়ম প্রহ্লাদ বলছেন। তস্মাৎ, এই হেতু, অতএব অসুরগণ, অসুর বালক বলছি, অসুরগণ তোমরা গৃহ পরিত্যাগ করে অকুত ভয়ে তস্মাৎ রজ রাগাদি বিষাদ মূল্য আসক্তি আদি অসুরগণ তোমরা গৃহ পরিত্যাগ করে কৃষিকে চন্দ্রামিকে ভোজন না করো। এই গৃহটা কিরকম? রাগ, আসক্তি, তৃষ্ণা, বিষাদ, ক্রোধ, মান, স্প্রিয়া, ভয়, দৈন্য, এইসব আমি দান করি। এই গৃহেতে কি পাই আমরা? গৃহ আমাদের কি দেয় সেই কথা এখানে বলছে। গৃহ আমাদের দেয়, হ্যাঁ, প্রথমে রাগ, রাগ মানে আসক্তি, তারপরে তৃষ্ণা, পাওয়ার জন্য এবার পাগল, খুব যেন জলের যেমন পিপাসা পেলে যেরকম ছটফট করে, সেই রকম বিষয় পাওয়ার জন্য ওই রকম ছটফট ছটফট ছটফট। আর না পেলে রাগ, বিষাদ হবে, বিষাদ হলে ক্রোধ হবে, মান হবে, ক্রিয়া হবে, ভয় হবে, দৈন্য হবে,
তার মূল কারণ হচ্ছে এই সব রজ, এইগুলো রজের সব লক্ষণ, এই রজের লক্ষণ এইগুলো বলে। এই সব রজ, তৃষ্ণা, রাগ, বিষাদ, ক্রোধ, মান, ক্রিয়া, ভয়, জন্য প্রভৃতির মূল কারণ রজ। অথচ উহা জন্মমরণাদি সংসার মালার আলবাল স্বরূপ। আলবাল মানে আলবাল, আল শব্দ জমির আল মানে সীমানা। জমিটাকে রক্ষা করবার জন্য, জল রক্ষার জন্য তা আবেষ্টন, আলবাল এইটা আবেষ্টন। সংস্কৃতি চক্রবাল, চক্রবাল মানে গোল, আল চক্রবাল। হ্যাঁ, অতএব সিংহার নেই দৈন্য প্রভৃতি যে মূল কারণ, অর্থাৎ জন্মমরণাদি সংসার মালার আলবার স্বরূপ, অর্থাৎ তার রক্ষাকারী। জন্ম মরণাদি এই সমস্ত ধরে খেতে, এটা বন্ধ করতে দেবে আলবার। এইবারে আল বেঁধে যেমন জল ফেলাতে পারবে, জন্ম মরণ ফেলাতে পারবে, এটা আলবার। তার হচ্ছে এটাকে দিয়ে আদেশ বাঁধ, বাঁধ দিল হরিবল বাঞ্ছা। জন্ম থেকে ছুটি নাই, হ্যাঁ জন্ম থেকে ছুটি নাই। না হ্যাঁ? বাঞ্ছা ওর মূলটা